ইউএফসিতে এখন পর্যন্ত 11 জন ডাবল চ্যাম্পিয়ন আছে, কিন্তু কোনো ট্রিপল চ্যাম্পিয়ন নাই। একজন ট্রিপল চ্যাম্পিয়ন অন চ্যাম্পিয়নশিপে আছে। তো ইউএফসিতে বর্তমানে 3 জন অ্যাক্টিভ ডাবল চ্যাম্পিয়ন আছে। এরা 3 জনে আবার মুভ আপ করার কথা বলতেছে। তো এদের মধ্যে কেউ কি ট্রিপল চ্যাম্পিয়ন হতে পারবে? হইলে কখন আর কি? তো ট্রিপল চ্যাম্পিয়নের জন্য সবার আগে খেলবে ইলিয়া টাপুরিয়া। এটা আগামী বছর হোয়াইট হাউসে হবে ইসলাম মাকাচেবের সাথে। এখন ওয়াল্টার ওয়েটে ইলিয়া টাপুরিয়া কিন্তু খুব বড় একটা সাইজ না, ও অনেক ছোট সাইজই বলা যায়। ও লাইট ওয়েটেও খুব বড় না, মিডিয়াম লেভেলের লাইট ওয়েট। তো ওয়াল্টার ওয়েটে গেলেও আমার মনে হয় ইসলাম দিয়ে ওভার সাইজড হয়ে যাবে। স্কিল যতই ভালো থাকুক এটা পারা পসিবল না, বাট ইলিয়ার হাতে অনেক শক্তি আছে, নকআউট পাঞ্চ আর খুব ভালো, জেতার একটা চান্স আছে। ও ফার্স্ট ইয়ার ভলকানোভস্কি হারায়া ফেদারওয়েট চ্যাম্পিয়ন হয়, তারপর চার্লস অলিভেরা হারায়া লাইট ওয়েট চ্যাম্পিয়ন হয়, আর এখন ইসলাম মাকাচেব যদি হারাইতে পারে তাহলে ট্রিপল ডিভিশন চ্যাম্পিয়ন হবে। তো আমার মনে হয় ইলিয়ার একটা ভালো চান্স আছে, মানে 30% বলা যায়, কারণ ইলিয়ান প্রচুর ডেঞ্জারাস। হয়তো আমরা 30% দিতাম না, ইসলামের সাথে হয়তো অল্টার ওয়েট ইভেন 30% চান্স নাই। তো দেখা যাক কি হয়। অ্যালেক্স পৌতান পেরেরা কিন্তু ট্রিপল ডিভিশন চ্যাম্পিয়ন হওয়ার ভালো চান্স আছে। ও আগে গ্লোরিতে ডাবল ডিভিশন চ্যাম্পিয়ন ছিল, তারপর ইউএফসিতে আসে। ইউএফসিতে ইসরায়েল আদাসনিয়ারে হারায়া ফার্স্টে মিডল ওয়েট চ্যাম্পিয়ন হয়, এরপর জিরি প্রভাস্কারে হারায়া লাইট হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়, আর এখনও লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নে আছে। তো ও রিসেন্টলি কথা উঠতেছে হেভিওয়েটে যাবে, টমাস মিনারের সাথে খেলবে। টমাস মিনার রেসলিং খুব ভালো, আর টমাস মিনারের সাথে জেতার খুব একটা সম্ভাবনা ছিল না, কিন্তু রিসেন্টলি টমাস মিনার সিরিয়াল গেনের সাথে যে পারফরমেন্স দিছে মনে হইতেছে যে একটা চান্স আছে, ভালোই চান্স আছে, 35%-এর মতো বলা যায়। তো ইসলাম মাকাচেবের এই লিস্টে থাকার একমাত্র কারণ হলো ওর স্কিল। ইসলাম মাকাচেব যে লেভেলের স্কিল ইউএফসি ফাইটার, আমার মনে হয় স্কিল ফর স্কিল ওই বেস্ট ইউএফসি ফাইটার এই যাবৎকালের। তবে জিএসপির চেয়েও বেটার হইতে পারে কিছু ক্ষেত্রে, তবে আমার মনে হয় না যে ট্রিপল ডিভিশন চ্যাম্পিয়ন হতে পারবে। ইভেন ও ট্রিপল ডিভিশন যেন কখনো ফাইটই করবে না। ও ওয়াল্টার ওয়েটে আছে, এখানে ওইটা ডিফেন্স করবে, ইলিয়া টাপুরের সাথে একটা বিগ ফাইট দিবে, একটা স্ট্রং রেজুমে বানাবে, 21-22টা স্ট্রিক করবে, তারপর মেবি অবসর নিবে। কিন্তু ও যে ট্রিপল ডিভিশন চ্যাম্পিয়ন খেলে স্টিল ও জিততে পারবে না, চান্স খুবই কম। ও মিডিল ওয়েটের জন্য খুব একটা বড় না, ও মিডিয়াম লেভেলে ওয়াল্টার ওয়েট, আর মিডিল ওয়েটও একদম ছোট হয়ে যাবে। তো এখানে জিতার চান্স ওর খুব কম। আমার মনে হয় না ইসলাম মাকাচেব কখনো ট্রিপল ডিভিশন চ্যাম্পিয়ন হতে পারবে, বা ও হইতে চায়। দেখা যাক ও কি করে। এই লিস্টে খামজাদ চিমায়েবের নাম দেখে অনেকে অবাক হইতে পারেন, কারণ খামজাদ চিমায়েব মাত্র একটা ডিভিশন মিডল ওয়েট চ্যাম্পিয়ন, ও কিভাবে 3টা ডিভিশন চ্যাম্পিয়ন হবে? এর চেয়ে অবাক করার ব্যাপার, এই ট্রিপল চ্যাম্পিয়ন টার্মটা খামজাদ চিমায়েবের মাধ্যমে আসছিল। খামজাদ চিমায়েব ফার্স্টে এত ইউএফসিতে ডমিনেট করতেছিল, সবাই ভাবতেছিল 3টা ডিভিশন চ্যাম্পিয়ন হবে, তারপর ইনঅ্যাক্টিভ হয়ে যায়। ওর অ্যাক্টিভিটি নিয়ে অনেকে প্রশ্ন করে, ও একটা ডিভিশন চ্যাম্পিয়ন হতে পারবে কিনা এটা নিয়ে অনেকে প্রশ্ন দিল। তারপর আইসা ও রবার্ট হুইটেকারে যেভাবে হারাইলো, রিকাস ডুপ্লেসিস, তো এই কথা আবার উঠতেছে যে খামজাদ চিমায়েব ট্রিপল ডিভিশন চ্যাম্পিয়ন হবে। তো আমার মতে খামজাদ চিমায়েবের ট্রিপল ডিভিশন চ্যাম্পিয়ন হওয়ার চান্স সবচেয়ে বেশি, প্রায় 60-65%-এর মতো। এখনও বর্তমানে মিডল ওয়েট চ্যাম্পিয়ন আছে, ও ওয়াল্টার ওয়েটে নামলে যেই থাকুক খাই দেবে ইজিলি, বাট ওয়াল্টার ওয়েটে হওয়ার জন্য ওয়েট কাটটা একটু বেশি হয়ে যায়, এই জন্য পারফরমেন্স পিকে থাকে না, যেটা আমরা গিলবার্ট বার্নসের সাথে দেখতে পাই। আর লাইট হেভিওয়েটে গেলেও মাগোমা ক্যানকালেভ ছাড়া যে কারোর সাথে হারাইতে পারবে, অ্যালেক্স পেরেরার ও ইজি হারাইতে পারবে, বাট অন্য 2-1টার জনের সাথে একটু প্রবলেম হতে পারে। বাট আমার মনে হয় না লাইট ওয়েটে হেভিওয়েটে ওরা কেউ এরকম চ্যালেঞ্জ করতে পারবে। তো খামজাদ চিমায়েবের ট্রিপল ডিভিশন চ্যাম্পিয়ন হওয়ার চান্স খুব বেশি, যদিও অ্যাক্টিভ থাকে আর রেগুলার ফাইট করে, আর বড় কোনো ইঞ্জুরিতে না পড়া যায়। আর ও যেহেতু চেচনিয়ায় থাকে, তো ভিসা টিসা পাওয়া একটু ঝামেলা হয়। সব কিছু ঠিকঠাক থাকলে আমার মনে হয় খামজাদ চিমায়েব ইজিলি ট্রিপল ডিভিশন চ্যাম্পিয়ন হতে পারবে। আর আমরা ফার্স্ট ট্রিপল ডিভিশন চ্যাম্পিয়ন দেখব 2026 আমরা প্রথম ট্রিপল চ্যাম্পিয়ন ম্যাচ আপ দেখবো ইসলাম মাকাচেব আর ইলিয়া টাপুরিয়ার মাঝে। আর অ্যালেক্স পেরেরা খেলা 2026-এর শেষে বা 27-এর শুরুতে খেলবে। টমাস পিনাল যদি থাকে তাহলে টমাস পিনাল সিরিয়াল গেম মনে হয় না জিততে পারবে টমাস পিনালের সাথে, তো দেখা যাক। আর ইসলাম মাকাচেবের মিডল ওয়েটে যাওয়ার চান্স খুব কম, ও ওয়াল্টার ওয়েটের জন্য কিন্তু খুব বড় নাম, ও মিডিয়াম লেভেল ওয়াল্টার ওয়েট বলা যায়। ও যদি মিডল ওয়েটে যায়, মিডল ওয়েটে খুব ছোট হয়ে যাবে, তো ওর জেতার চান্স খুবই কম। আর মিডল ওয়েটে যাবে না, ও ট্রিপল চ্যাম্পিয়নের জন্য খেলবে না, কয়েকটা ডিফেন্স করার পর রিটায়ার করবে। আর খামজাদ চিমায়েব অনেক ইঞ্জুরিতে থাকে, এতই অ্যাক্টিভও না, মনে হয় না কোনো ট্রিপল চ্যাম্পিয়নের জন্য খেলবে। আর খেললে এই 4 জনের মধ্যে খামজাতে হওয়ার চান্স সবচেয়ে বেশি। তো ভাই কমেন্টে আপনারা জানান যে আপনাদের মতে কে ফার্স্ট ট্রিপল চ্যাম্পিয়ন।